আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামী বছরের মধ্যে ১.৫ লক্ষ সরকারি চাকুরিতে নিযুক্তির লক্ষ্য পূরণের দিকে রাজ্য সরকার অগ্রসর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। কেন্দ্রীয় কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের আজ গৌহাটিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে ৫০,০০০ হিতাধিকারীর গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং সরকার উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে বলে কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকের মন্তব্য। এখন বিস্তারিত খবর। আসাম সরকার আগামী বছরের মধ্যে ১.৫ লক্ষ সরকারি চাকুরিতে নিযুক্তির লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যে শীঘ্র নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের ৪,৫০০টি পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করবে বলে জানিয়েছেন। এই চাকুরিগুলির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ১৫ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। প্রার্থীরা dee.assam.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ গৌহাটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে ৫০,০০০ হিতাধিকারীর গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ধরিত্রী আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে ৩২ কোটি ৬৪ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতির বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের অধীনে ২০ জন লক্ষপতি মহিলাকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী তোখান সাহু আজ আসাম সরকারের নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার সঙ্গে গুয়াহাটিতে এক বৈঠকে মিলিত হয়ে রাজ্যে বিভাগটির কাজের অগ্রগতির খোঁজ নেন। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আসামে তার বিভাগের অধীনে বাস্তবায়ন হওয়া বেশ কয়েকটি প্রকল্পের খতিয়ান নেওয়া সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পগুলি সময়মতো রূপায়ণ নিশ্চিত করে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের উপস্থিতিতে লোকসেবা ভবনের সভাকক্ষে রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মুখ্যমন্ত্রী বন, পরিবহন, আবগারি ইত্যাদি বিভাগের বিগত বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কর সংগ্রহ এবং ২০২৫-২৬ অর্থবছরে সম্ভাব্য কর সংগ্রহের বিষয়ে খোঁজ নেওয়া সহ এই বিভাগগুলির সম্মুখীন হওয়া বিভিন্ন প্রত্যাহ্বানের ক্ষেত্রে যাবতীয় নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, রাজ্যের অর্থনীতি বিকাশ সহ সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও পদক্ষেপগুলি রূপায়ণের ক্ষেত্রে রাজস্ব বিভাগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডিমা হাসাও জেলার উমরাংশুর ৩ কিলোর কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনার ৩ দিন অতিবাহিত হওয়ার পরও ভেতরে আবদ্ধ শ্রমিকদের সন্ধান বের করা সম্ভব হয়নি। উদ্ধারকার্যে নিয়োজিত সেনাবাহিনী, নৌসেনাবাহিনী, এনডিআরএফ, কোল ইন্ডিয়া লিমিটেডের উদ্ধারকারী দল সহ অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলো এখন আর কোনো শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করার পরিস্থিতি নেই বলে ঘোষণা করেছে। বিশাখাপত্তনমের নৌসেনা বাহিনীর উদ্ধারকারী দল আজও উদ্ধারকার্যে দূর সংবেদী বাহন ব্যবহার করে এবং কোল ইন্ডিয়ার ব্যবহার করা উচ্চমানের জল নিষ্কাশন পাম্পের দ্বারা খনির অভ্যন্তরের জল নিষ্কাশনের কাজ আজ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গতকাল সকালে একজনের দেহ উদ্ধার করা হয়েছিল। এদিকে কংগ্রেস সহ বিরোধী দলগুলি উমরাংশুর খনি দুর্ঘটনার প্রকৃত তথ্য সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে। হাইকোর্টের নিষিদ্ধ ঘোষণা করার পরও রাজ্যে ইঁদুরের গর্ত সদৃশ গর্ত খুঁড়ে অবৈধ কয়লা নিষ্কাশন কার্য কী করে অব্যাহত রয়েছে সে বিষয়ে বিরোধী দলগুলি সরকারের কাছ থেকে স্পষ্টীকরণ দাবি করেছে। আগামী ১২ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠেয় মহাকুম্ভ মেলায় আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে মন্দিরের পুরোহিত এবং স্বত্বাধিকারীরা প্রথমবারের মতো অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্যান্য রাজ্যের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলোকেও কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী শ্রী আদিত্যনাথ উত্তর পূর্বের রাজ্যগুলির পুরোহিত এবং স্বত্বাধিকারীদেরকে রাজ্য অতিথির মর্যাদা প্রদান করা হবে বলেও ঘোষণা করেন।
বিশিষ্ট প্রবীণ অভিনেত্রী জ্ঞানদা কাকুতির অন্ত্যেষ্টিক্রিয়া আজ দুপুরে শিলংয়ে সম্পন্ন হয়। গত কিছুদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। উল্লেখ্য, গতকাল রাতে শিলংয়ে একটি ব্যক্তিগত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সী ছিল 92। পঞ্চম দশকে পারঘাট ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করে প্রয়াত অভিনেত্রী জ্ঞানদা কাকুতি অসমীয়া ছবির জগতে তার অনবদ্য অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, জ্ঞানদা কাকুতি আকাশবাণী শিলং গৌহাটি কেন্দ্রের প্রথম ঘোষিকা হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে দায়িত্ব গ্রহণের পর উত্তর পূর্ব ভারত কেন্দ্রীয় সরকারের বিশেষ নজরে রয়েছে বলে কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকি মন্তব্য করেছেন। আজ আইজলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি জানান যে স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতকে সবসময় অবহেলা করে আসছিল বলে অভিযোগ করেন। তবে বর্তমান সরকার উত্তর পূর্ব ভারতের দ্রুত বিকাশ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী শ্রী উইকি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। সরকার উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও মন্ত্রী শ্রী উইকে জানান। শ্রীভূমি জেলায় গত 6 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম পর্যায়ের গুণোৎসব আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের গুণোৎসবে শ্রীভূমি জেলার 1813টি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 1,89,284 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই গুণোৎসবে রাজ্য পর্যায়ের 2 জন বহির্মূল্যায়নকারী সহ মোট 676 জন বহির্মূল্যায়নকারী স্কুলগুলির শিক্ষার গুণগত মান পরীক্ষা করেন। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী গতকাল লাতু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ তথা পরিকাঠামো খতিয়ে দেখেন। ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডলের সভা আজ আমরাঘাট মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক নিহার রঞ্জন দাস মণ্ডলের 8টি মোর্চার সদস্যদের আরও সক্রিয়ভাবে দলীয় কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া আজকের সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে দলের রাজ্য পর্যায়ের সদস্য পরেশ তাঁতি, ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দাস প্রমুখ বক্তব্য রাখেন। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে আগামীকাল সকাল 11টায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জেলার সব বিধায়ক, সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংবাদকর্মীদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী 12 জানুয়ারি লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ডায়াবেটিস, দন্ত এবং হৃদরোগ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্ধারিত তালিকাভুক্ত স্পেসিফিকেশন অনুসারে এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার জন্য আগামী 16 জানুয়ারির মধ্যে সাদা কাগজে দরপত্র আহ্বান করা হয়েছে। বিশদ বিবরণ জেলা আয়ুক্তের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে। আগামী বছরের মধ্যে 1.5 লক্ষ সরকারি চাকুরিতে নিযুক্তির লক্ষ্য পূরণের দিকে রাজ্য সরকার অগ্রসর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। কেন্দ্রীয় কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের আজ গৌহাটিতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক আবাস যোজনার অধীনে 50,000 হিতাধিকারীর গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং সরকার উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে বলে কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকির মন্তব্য। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35